টুকি 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 টুকুট টুকি 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 টুকি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো আমার ছোট্ট সোনামণিটা, তাকে তো একেবারে প্রিন্সেস লাগছে, তাই না? সবাই মাশাল্লাহ বলবেন। আর এই যে সে একটুও মাথায় ব্যান্ড রাখতে চাচ্ছে না, সাথে সাথে খুলে ফেলে পরানোর। তো অনেক কষ্ট করে এইটুকু আমি শ্যুট করতে পেরেছি। তো আপনাদের সাথে কিন্তু অনেক দিন ধরে গল্প করি না, অনেক গল্প জমে আছে আপনাদের সাথে। আজকে সব গল্প করব। তো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো এই গরমকালে কার কার কাঁচা আম ভর্তা খেতে খুবই পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার হাতের এই ভর্তা খেতে গেলে অবশ্যই আমার বাসায় চলে আসবেন, আমি সবাইকে এরকম ভর্তা করে খাওয়াতে পারবো। তো কাঁচা আমের এই ভর্তাটা কিন্তু অনেক মজা আর অনেক একদম জিভে জল চলে আসে। বেশি না, এরকম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি গ্রেটার দিয়ে, তারপর এরকম শুকনো মরিচ আর লবণ আর চিনি, আর তেমন কিছুই না। বাট এটাই কিন্তু এই গরমের মধ্যে খেতে অসাধারণ লাগে, তাই না? তো এরকম করে একদিন সবাই মিলে আসলে ভর্তা বানিয়ে খেয়েছিলাম। তো নিয়মিত ভিডিও দেওয়া হয় না দেখে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে কেন আমি ভিডিও দিচ্ছি না। সবাই আসলে আমাদেরকে দেখতে চেয়েছে। তো এই জন্য আবার শক্তি এনার্জি সঞ্চয় করে চলে আসলাম আপনাদের সামনে। অনেক দিন ধরেই কিছু কিছু ছোট ছোট ভিডিও করে রাখছিলাম। তো আজকে আপনাদের সামনে সব কিছুই তুলে ধরবো। তো মারিয়ামকে নিয়ে আর ওর ভাইদেরকে নিয়ে চলে গিয়েছিলাম একটু বাইরে ঘুরতে। আসলে প্রচণ্ড গরম, এই গরমে একদমই বাইরে বের হওয়া ঠিকও না, আর আমার বের হইও না। বাট তবুও বাচ্চারা একা একা ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়ে বলেছে যে একটু বেড়াতে যেতে চায়। তো একদিন রাতে বের হয়ে গেলাম বাচ্চাদেরকে রেডি করে। তো তারা খুবই খুশি বাহিরে বের হয়ে আসলে। আর মাঝে মাঝে অনেক গরম থাকলেও আমাদের বাসার সামনে, বিল্ডিংয়ের সামনে অনেক বাতাস আসে। তো বাচ্চারা ওখানে দাঁড়িয়ে এই তো একটু বাতাসে ছিল, অপেক্ষা করছিল ওদের বাবার জন্য। তো এখানে আমাদের বাসার সামনে অনেক গাড়ি পার্কিং করা থাকে যেহেতু, তো ওরা হলো একটা গাড়ির সামনে দাঁড়িয়েছিল। তা আমি বলছিলাম যে তোমার কি এই গাড়িটা কি তোমার? আসলে এরকম একটা গাড়ি যদি আমাদের থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো, সবাই মিলে খুবই আরও আরাম করে কোনো জায়গায় বেড়াতে যেতে পারতাম। তো এই তো ওরা একটু পোজ নিয়ে নিচ্ছে যে এটা আসলে মনে হচ্ছে যেন আমাদের গাড়ি, আসলে এটা আমাদের গাড়ি না। তো এই তো ওদের বাবা যখন চলে আসলো তখন আমরা একটু ধানমন্ডিতে বেড়াতে গেলাম। আসলে আজকে ওরা হলো একটু বাবুল্যান্ডে খেলতে যেতে চাচ্ছিল, যেহেতু এটা একটা ইনডোর গেম প্লেস। তো ওইখানে এসি তো থাকেই, তো যত গরমই হোক বাচ্চারা একটু খেলতে পারবে এই আশায় আমরা গিয়েছিলাম। এটা হলো ধানমন্ডি ল্যাবেডের পিছনে স্বপ্নের তিনতলায়, স্বপ্নের যে বিল্ডিংটা সেটার তিনতলায়। তো সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম। তো বাবুল্যান্ডে আজকে আমরা গিয়েছিলাম খুবই আশা করে যে আজকে বাচ্চারা খেলবে, আনন্দ করবে। বাট কেন আজকে ওরা খেলতে পারলো না সেটা আপনাদেরকে বলছি। কারণ হলো আমরা অনেকটা দেরিতে গিয়েছিলাম, বাসা থেকে রওনা দিয়েছি প্রায় 9টায় বেজে গিয়েছিল। তো ওরা খুব বেশিক্ষণ খেলতে পারতো না, এটা বন্ধ হয়ে যেত। সেই জন্য আজকে আমরা যেও ওখানে ওদেরকে খেলা করাতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট ডে অবশ্যই আমরা কোনো দিন যাবো ওখানে খেলতে, ওদেরকে খেলতে নিয়ে যাব। তো সেদিন অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। তো এই তো আমরা তবু যে খোঁজ খবর নিচ্ছিলাম, যে আমরা ভেবেছিলাম আসলে আজকে আমরা ওখানে খেলতে পারবো। তো যে ওদের যে কিছু রুলস ছিল সেই রুলসগুলো জেনে আসলাম। তারপরে এই বিল্ডিংয়েরই যে দোতলায় ওয়েস্টার্ন গ্রিল ছিল, আমরা প্রায়ই যাই সেখানে। ওই রেস্টুরেন্টটাতে আমাদের খেতে খুব ভালো লাগে। তো আমরা খোঁজ খবর নিয়ে আজকে আর ওদেরকে খেলাতে পারিনি, আমরা ওয়েস্টার্ন গ্রিলে চলে আসলাম। এখানেও ছোটোখাটো বাচ্চাদের খেলার একটু জায়গা ছিল, ওদেরকে সেখানে ছেড়ে দিলাম, ওরা খুব আনন্দ করে খেলছিল। বাট ওই দিন এত ভিড় ছিল, আসলে বাচ্চারা বাসায় যে থাকতে চায় না, খেলতে যেতে চায়। আসলে ঢাকা শহরের বাচ্চারা যাবেই বা কোথায়? ওদের তো খেলার জন্য পর্যাপ্ত জায়গাও নেই। আর এত বেশি পলিউশন, এত বেশি দূষণ যে বাচ্চাদেরকে একটা খোলা স্পেসে আসলে ছেড়ে দেওয়ার মতো ঢাকা শহরে তেমন কোনো স্পেস নাই। তো দেখেন কত বাচ্চারা খেলতে চলে গিয়েছিল। তো
সালমান, আমার সাদ আর মারিয়ামও খেলছিল ওদের সাথে। তো আমার একটু ভয় লাগছিল, সবাই তো ছোট, না জানি একজন একজনকে ব্যথা দিয়ে দেয়, তো একটু দেখে দেখে রাখছিলাম। তো এভাবে বল হলো, ওরা মুখের মধ্যে ছুড়াছুড়ি করছিল, তো আমি বলছিলাম এটা করো না, এটা করলে বেবির গায়ে লেগে যেতে পারে, এই অবস্থা আর কি। তারপরেও আর কি আমরা সবাই ওখানে বসে কিছু অর্ডার করেছিলাম খাবার, বাট আসলে খাবার যখন আমার সামনে চলে আসে না, আমার আসলে ভিডিও করার কথা মনেই থাকে না কখন খাবো। তো আমি খেয়ে ফেলেছি, খাবারের ভিডিও করতে ভুলে গিয়েছি, পরে মনে পড়েছে। তো যাই হোক, ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই তো তারপর মারিয়ামকে ওইখানে যেহেতু অনেক বাচ্চা ছিল, তো এরকম গাড়ির ভিতরে বসালাম, ও হলো এখানে বসে একটু খেলছিল। এই তো আমার মামুনিটা, সে খুবই খুশি বাহিরে বের হয়ে, তার ভাইদের সাথে বাহিরে, সে এখন অনেক বুঝে, বাচ্চাদের সাথে খেলতে সে খুবই পছন্দ করে, বাহিরে ভাইদের সাথে বের হতে খুবই পছন্দ করে। যখন বাসা থেকে নিচে নামি, ও হলো ওর বাবা যখন আন্ডারগ্রাউন্ড থেকে আর কি স্কুটার নিয়ে আসতে যায়, আর ও আর আমি হলো বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকি, তখন ও পিছনের দিকে সবসময় তাকিয়ে দেখে যে কখন ওর বাবা আর কি স্কুটারটা নিয়ে আসবে। যখন দেখে বাবা দূর থেকে আসতেছে স্কুটার নিয়ে, তখন ও এত খুশি হয়, খুব হাসে। তো এই যে ওয়াশরুমে ঢুকে আমি আর আমার মাম্মা সেলফি তুলে নিচ্ছিলাম কিছুক্ষণ। এটা হলো আমার আর আমার মাম্মার পার্সোনাল সময় কাটানো। তো মাম্মা আমার সাথে খুবই হ্যাপি ছিল, আর ওর বাবা ওকে একটা বেলুনও কিনে দিয়েছিল, ও খুবই খুশি। আসলে এইসব বিল্ডিংয়ের সামনে এরকম বেলুনওয়ালারা দাঁড়িয়ে থাকে, বাচ্চা দেখলে হাতে ধরিয়ে দিতে চায়। তারপর স্বপ্নের ভিতরে ঢুকে দেখলাম সুইটকর্ন বিক্রি করতেছে, তো আমার তো সুইটকর্ন খুবই প্রিয়, তো একটু সুইটকর্ন খেয়ে নিলাম। আর এই যে আমার ছেলে, সে একটু লিখতে চায় না, চোখের পানি দিয়ে খাতা ভিজিয়ে ফেলেছে, সে লিখবেই না, কত কষ্ট করে যে তাকে লেখাতে হয়। আর এই যে দুই ভাই বোন মিলে টিভি ছেড়ে গান ছেড়ে নাচতেছিল গানের তালে তালে। তো এই তো আস্তে আস্তে করে এভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে, ছোট্ট মামুনি ছোট বাবাদের নিয়ে। আসলে আমার সময়গুলি কেটে যায় কাজ করতে করতে, কখন দিন চলে যায় এভাবেই। তো ওরা হলো এভাবে একসাথে সবাই কখনো কাঁদে কখনো হাসে, এভাবেই ওদের সময় চলে যায়। আর এখানে দেখেন ওর ভাইয়ের এই ভিডিওটা করেছে। সে কি, আমার মারিয়াম এতটা ক্লান্ত হয়েছে, সে একটু অসুস্থ হয়েছিল, প্রচণ্ড ক্লান্ত ছিল, সে একা একাই এভাবে সোফার উপরে ঘুমিয়ে গেছে। তো ওর ভাইয়েরা সেই ভিডিওটা করে নিয়েছে সবাইকে দেখানোর জন্য যে মারিয়াম কিভাবে এভাবে ঘুমিয়ে গেছে, ও একা একাই সোফার মধ্যে ঘুমিয়ে গেছে এভাবে আর এই পজিশনে। তো ওর ভাইরা সেই ভিডিওটুকু করে স্মৃতিটুকু ধরে রাখলো। তো এই তো আমার মামুনিটার জন্য সবাই দোয়া করবেন, ওরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। তো আজকে মারিয়ামের আরেকটা খুশির দিন ছিল, এত গরম তারপরেও আমাদের একটা অনুষ্ঠান ছিল, আমাদের মারিয়ামের ফুফাতো ভাইয়ের আজকে আক্ত ছিল। তো যেহেতু আজকে সে ফুফাতো ভাইয়ের বিয়েতে যাবে, প্রচণ্ড গরমের মধ্যেও সিদ্ধান্ত হয়েছে যে আমরা যাব। তো এই তো মারিয়াম সেখানে সাজুগুজু করে চলে গেল আমাদের সাথে। তো এখানে সে কিছু ভিডিও ফুটেজ আমিও নিয়ে নিয়েছিলাম। বিয়ে যেহেতু আজকেই পড়াবে, তো কাজী সাহেব বিয়ের ব্যবস্থা করছেন, সবাই ওখানে খুব সিরিয়াস হয়ে লেখাপড়া করছে কিভাবে বিয়েটা হবে আর কি, সব কিছুই আর কি কাগজে লেখা হচ্ছিল। আর সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি। আসলে গরমে রিচ ফুড খেতে আসলে খেয়ে হজম করাটা খুব কঠিন খেলে, আর আমি তো এমনিতেই বোরখা পরি, যেহেতু আমার প্রচণ্ড গরম লাগে, তার মধ্যে আবার রিচ ফুড খাওয়া হয়েছিল, আমার বেশ খারাপ লাগছিল, তো একটু রেস্ট করতে ইচ্ছে করছিল এই আর কি। তবে মারিয়াম সে খুবই আনন্দ পেয়েছিল। আর এখানে এই তো নতুন জামাইয়ের জন্য সদরানা আনা হয়েছিল। তো এই তো